সায়েন্স ফিকশন সম্পর্কে আগে আমরা জানবো। সায়েন্স ফিকশন জিনিসটা কি বলতে পারবে কেউ? শুনেছো আগে কেউ? গল্পের বই কেউ পড়ো? গল্পের বই কেউ মানে গল্পের বই কেউ পড়ো? স্টোরি বুক? হ্যাঁ, কল্প বিজ্ঞানের গল্প, ইউএফও বা বাংলায় বলে কল্প বিজ্ঞানের গল্প, কিন্তু হ্যাঁ আর হচ্ছে হ্যাঁ প্রফেসর শঙ্কু, গুড। বর্তমান যুগে কিছু আবিষ্কৃত সত্য মানে বৈজ্ঞানিক সত্য, যার উপর বেস করে কিছু কল্পনা শক্তি মিশিয়ে কোনো একজন রাইটার লিখেছে, যেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। সেটা যদি কোনো কবিতা হয়, যদি কোনো ছোট গল্প হয়, কোনো এমনি নর্মাল গল্প হয় বা উপন্যাস হয়, সবই কী হবে, কিসের মধ্যে পড়বে? সায়েন্স ফিকশনের মধ্যে পড়বে। কথা প্রসঙ্গে আমি বললাম, ধর আজকে মার্স মানে মঙ্গল গ্রহ আবিষ্কার হয়েছে এবং দেখা যাচ্ছে মঙ্গল গ্রহে জলের সন্ধান পাওয়া গেছে। তাহলে এখন দেখা গেলো একজন লেখক বা তোদের মধ্যে কেউ একজন একটা গল্প লিখে ফেললি যে আজ থেকে ধর একটা বছর পর 2150 সালে মানুষেরা মঙ্গল গ্রহে বাস করছে, বা সেখানকার জীবনযাপন সম্পর্কে। ঠিক সেরকমই একটা কাহিনী আমরা আজকে এই লেসন 5 অর্থাৎ অল সামারিনা ডের পড়বো, যেখানে আমরা শুক্র গ্রহ অর্থাৎ ভেনাস, শুক্র গ্রহে মনুষ্য মানে জীবনযাপন বা একটা সিভিলাইজেশন প্রতিষ্ঠা করেছে। কারণ নাকি বলা হচ্ছে যে পৃথিবীর যে আবহাওয়া, সেই আবহাওয়ার সাথে ভেনাসের বা শুক্র গ্রহের যে আবহাওয়া তার কিছুটা মিল আছে বলে। কিন্তু আমাদের পৃথিবীর মতো ওখানের মিলটা সেরকম না। আমাদের কি বিভিন্ন ভ্যারিয়াস আমরা সিজন দেখতে পাই, কিন্তু সেখানে আমরা ওরকম দেখতে পাবো না। বেশিরভাগ সময় অর্থাৎ বৃষ্টিপাত হবে, শুধু 7 বছর অন্তর অন্তর একবার 1 ঘন্টার জন্য সূর্যোদয় হবে, সেই সূর্যোদয়। তাই সেটা সেখানকার লোকজন অর্থাৎ দেখা যাচ্ছে যে সেখানে যে ম্যানস বা যে হিউম্যান সিভিলাইজেশন আছে, সেই হিউম্যান সিভিলাইজেশন সেইটাকে কিভাবে সেলিব্রেট করছে সেটা আমরা এই কল্পবিজ্ঞান বা এই সায়েন্স ফিকশন সম্পর্কে মানে এই গল্পটা পড়ে জানতে পারবো। খুবই একটা ইন্টারেস্টিং গল্প। রাইটারের নাম কেউ উচ্চারণ করতে পারবে দেখি? রে ব্র্যাডবেরি। রে ব্র্যাডবেরি। হ্যাঁ না, ক্যাডবেরি মনে রাখো, তাহলে উচ্চারণ হয়ে যাবে, তার আগে একটা বি বসিয়ে দেবে, ক্যাডবেরিটা সি উঠিয়ে দিয়ে ব্র্যাডবেরি। দেখো আগে অথার সম্পর্কে জানি। রে গল্প, চলো দেখো। ইট হ্যাড বিন রেনিং ফর 7 years। দেখো তো এই সেন্টেন্সটা কোন কোন সিনট্যাক্স অনুসারে আছে? কোন সিনট্যাক্স অনুসারে আছে এই সেন্টেন্সটা? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, গুড। এই তো, ইট হ্যাড বিন রেনিং ফর 7 years। এটা ক বছর হয়েছে? 7 বছর হচ্ছে কি বৃষ্টিপাত হয়েই চলেছে। থাউজেন্ডস আপন থাউজেন্ড ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দি আদার উইথ রেন। বলছে হাজার হাজার দিন ধরে কি হয়েছে? বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টি ভোর মানে পূর্ণ করে দিয়েছে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। আবার এটাও অনেকে বলে যে দিনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শুধু বৃষ্টি আর বৃষ্টি সারাদিন। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার অ্যান্ড এনলেস শাওয়ার্স। এবং দিনগুলো পূর্ণ হয়েছে কিসের দ্বারা? জলের তোড়ে অ্যান্ড এনলেস শাওয়ার্স মানে কি অবিরাম বৃষ্টিপাত। হেভি স্টর্ম কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। হেভি স্টর্ম অর্থাৎ বিধ্বংসী বা প্রবল ঝড় কি করেছে না, যে দ্বীপ আছে সেই দ্বীপে টাইডাল এখানে বলতে পারে জোয়ারের ঢেউ এরকম আছড়ে পড়ছে তার ওপর, কার ওপর? আইল্যান্ডস বা দ্বীপগুলোর ওপর। 1000 ফরেস্ট ক্রাশড আন্ডার দ্য রেন। স্বাভাবিক, এত পরিমাণ বৃষ্টি হলে কি হবে? যে বনাঞ্চল আছে বা গাছগাছলা আছে সেগুলো কি হবে? ধ্বংসপ্রাপ্ত বা নষ্ট হবে। তাই বলছে হাজার হাজার গাছ কি হয়েছে এই রেনের বা বৃষ্টির কারণে ধ্বংস বা নষ্ট হয়েছে। হ্যাড গ্রোন আপ 1000 টাইমস টু বি ক্রাশড এগেন। এবং তার সুবাদে আরও হাজার গজিয়ে উঠেছে আবার ধ্বংস হবে বলে। লাইনটা ব্যাপারটা বোঝো। ধরো বৃষ্টিতে আগে পুরনো কিছু গাছ আছে, গাছগাছালি আছে, যেটা এই প্রচণ্ড বৃষ্টিতে ধ্বংস বা নষ্ট হয়েছে, এবং সেই সুবাদে আরও গাছ জন্মেছে। সেই গাছগুলো পরবর্তী আবার 7 বছর বা পরবর্তী সময় কী হবে? ধ্বংস হওয়ার জন্যই জন্মাচ্ছে। দিস ওয়াজ দি ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। তাহলে বলছে প্ল্যানেট বা গ্রহ শুক্রে বা শুক্র গ্রহে এইভাবেই জীবন চলে এসেছে বা চলছে। Here was located a schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth. এই জায়গা থেকে আমরা একটা সেটিং পাবো। সেটিং জিনিসটা কি বোঝো? যেমন তোমরা ক্লাস 8-এ পড়েছিলে হ্যাপি প্রিন্সে, দেখবে ওই বক্স করে লেখা থাকতো না যে একটা পেডেস্ট্রিয়াল বক্স, তার উপরে এরকম একজন স্ট্যান্ড করবে এরকম ভাবে। তাহলে অ্যাকচুয়ালি কি সিচুয়েশনটা বলছে। এবার গল্পটার হ্যাঁ এই যে প্রথম এই অংশটুকু যেটা পড়লাম, এটা কি একটা ইন্ট্রোডাকশন পার্ট বা একটা কি বলতে পারি একটা মানে ভূমিকা আমরা সূচনাতে পেলাম। এবার সেটিং অর্থাৎ পুরো গল্পটা যাদের ওপর বেস করে হবে তার সেটিংটা আসে। কি বলছে না, একটা স্কুল রুম আছে যেখানে কিছু শিশুরা আছে। সেই শিশু কারা বা কাদের শিশু? বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন, সেই পুরুষ এবং মহিলাদের
হু কেম বাই, যারা এসেছিল রকেটস ফ্রম আর্থ, পৃথিবী থেকে রকেট করে ওই প্ল্যানেটে মানে প্ল্যানেট ভেনাস বা শুক্র গ্রহে গিয়েছিল, তাদের ছেলেমেয়েরা একটা স্কুল রুমে রয়েছে। দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড, অর্থাৎ সেই ব্যক্তিরা বা সেই ম্যান অ্যান্ড ওমেন যারা এসেছিল তারা একটা সিভিলাইজেশন মানে কি সভ্যতা এখানে গড়ে তুলেছে, অর্থাৎ মনুষ্য বসবাস সভ্যতা গড়ে তুলেছে। এবার দেখো একটা কনভারসেশন আছে, রেডি, প্রস্তুত, রেডি। সে আবার বলছে হ্যাঁ। নাও, এখনই কি? শুন, না না শীঘ্রই। উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, আচ্ছা আজকেই কি এটা হবে? লুক লুক, সি ফর ইয়োর সেলফ, আচ্ছা দেখো দেখো, নিজেই দেখে নাও না। তাহলে এই যে দেখো আমরা পরপর যে এটা পড়লাম, এটা কি? এখানে ওই যে স্কুল রুমটা বললাম, ওই স্কুল রুমের যে শিশু বা বাচ্চারা আছে সেই বাচ্চাদের কথোপকথন একে অপরকে বলছে। তাহলে আমরা এই কথোপকথন বা কনভারসেশনে কি দেখতে পাচ্ছি বা কি বুঝতে পারছি? যে তারা নিশ্চয়ই কোনো একটা বিষয় নয় কোনো একটা কিছু দেখার বা নিয়ে তাদের মধ্যে কথা মানে কথোপকথন হচ্ছে। কি বিষয় সেটা আমরা জানবো, এবং তোমরা হয়তো আন্দাজও করতে পারছো কি, ওই যে সূর্য ওঠা বা দেখা নিয়ে। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড মানে ওই বক বক করা। তাহলে সেই যে স্কুল রুমের ভেতরে থাকা শিশুগুলো তারা একে অপরের সাথে কি কথোপকথন করছে বা বক বক করছে। অ্যান্ড প্রেস টু ইচ আদার লাইক সো মেনি রোজেস, মানে কি এখানে প্রেসড বলতে কি চেপে দেওয়া না, অর্থাৎ ধরো তারা যে জায়গা থেকে দেখবে বা ধরো সেটা একটা জায়গাটা উইন্ডো আমরা দেখতে পাবো, তাই সেখানে ধরো একটা জানলা দিয়ে ধরো বাইরে দাঁড়াবে, তাহলে একসাথে অনেকগুলো বাচ্চা যদি দেখতে চায় তাহলে কি হবে? চাপাচাপি হবে, ধাক্কাধাক্কি হবে। তাই বলছে তারা কোনভাবে চাপাচাপি করে আছে, যেরকম এক থোকা গাছে যদি এক থোকা গোলাপ হয় তাহলে সেটা যেমন হবে যে একদম পুরো একদম একে অপরের গায়ের সাথে লেগে থাকবে, ঠিক সেরকম তারা ওরকম চাপাচাপি করে বক বক করছে, একসাথে দাঁড়িয়ে আছে। দে পিয়ার্ড আউট, পিয়ার্ড মানে কি? এটা আছে ওই আগের লেসন 4-এও পড়েছিলে। পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান। হ্যাঁ, সে তারা কি করছে? তারা হচ্ছে উকি মারছে। হ্যাঁ, উকি মারছে কোথায়? অফ দ্য উইন্ডো, জানলা দিয়ে, টু লুক অ্যাট দ্য হিডেন সান, সেই লুকোনো সূর্যের দিকে তারা কি উকি মারছে সেই দেখবে বলে। ইট রেন্ড, কিন্তু উকি মেরে কি দেখতে পাচ্ছে? সেখানে বৃষ্টিই হচ্ছে। ইটস স্টপিং, ইটস স্টপিং, তার মধ্যে এবার কোনো একজন বলে উঠলো, এটা কোনো শিশু বলে উঠলো কি এটা থামছে, এটা থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, সকল শিশুদের বয়স কত? 9 বছর বয়স। হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম 7 years ago, দে ওয়ার টু ইয়াং, বলছে যখন আগে মানে গত 7 বছর আগে যখন সূর্যোদয় হয়েছিল ওখানে ভেনাসে, তখন তারা খুবই ছোট। তাহলে ভাবো তাদের 9 বছর বয়স, তাহলে 7 বছর আগে যদি তাদের কত বছর? 2 বছর বয়স, তাহলে তারা সত্যি 2 বছর বয়সে কি হয়েছে মনে রাখাটা কঠিন। দে কুড নট রিকল দ্য সান হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার অ্যান্ড শোড ইটস ফেস টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড। তাহলে বলছে দে কুড নট রিকল, তাদের এটা রিকল মানে কি স্মরণ করা বা মনে করা, তারা এটা মনে করতে পারছে না। দ্য সান, সেই সূর্যের কথা, হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, যেটা কিনা গতবারে জাস্ট 1 ঘন্টার জন্য সে তারা দেখতে পেয়েছিল। অ্যান্ড শোড ইটস ফেস, ইটস বলতে এখানে কি সূর্যের যে মুখ দেখিয়েছিল সেইটা, টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড, স্টান্ড এখানে কিন্তু ওয়ার্ল্ড বলতে কার? ওয়ার্ল্ড অফ ভেনাস, অর্থাৎ শুক্রের যে তোমার হচ্ছে জগৎ, সেই জগৎ কি স্টান্ড অর্থাৎ অভিভূত করেছিল, বিস্ময়িত করেছিল। অল ডে ইয়েস্টারডে, গত দিন সারাদিন ধরে, দে হ্যাড রেড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান, তারা সারাদিন ধরে কি পড়েছে? সূর্য সম্পর্কে আলাপ আলোচনা বা পড়াশোনা করেছে। দে লার্ন হাউ লাইক আ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট, তারা এটা শিখেছে বা জেনেছে কি যে সূর্যকে দেখতে একটা লেবুর মতো, এবং সেটা কতটা তার উত্তাপ, সূর্যের কতটা তাপ বা উত্তাপ রয়েছে বা উত্তপ্ত কতটা। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেস অর পোয়েমস অ্যাবাউট ইট, তারা কার সম্পর্কে লিখছে? এগুলো সূর্য সম্পর্কে। কি কি? ছোট গল্প, এসেস উপন্যাস বলতে পারো, পোয়েমস কবিতা। আই থিঙ্ক দ্য সান ইজ আ ফ্লাওয়ার দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, তার মধ্যে একজন বলছে আমার মনে হয় সূর্য যেন একটা ফুলের মতো, দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, যেটা কিনা মাত্র 1 ঘন্টার জন্যই ফোটে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটা ছিল গতকাল। টুডে, আজকের দিন। অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে। দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং মানে আস্তে আস্তে কমে যাচ্ছে, ধীরে ধীরে, অর্থাৎ তার গতি আস্তে আস্তে কমে যাচ্ছে, অর্থাৎ বৃষ্টি ধরে এসেছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, এবং শিশুরা কোথায় জড়ো হয়েছে? একটা মোটা কাচের জানলার সামনে বা মোটা জানলার সামনে। হোয়াটস আওয়ার টিচার, তাদের মধ্যে কেউ একজন প্রশ্ন করছে যে আমাদের শিক্ষিকা কই? এখানে শিক্ষিকা কেন বললাম, শিক্ষক কেন বললাম না? কারণ পরে শি বলে দেখো প্রোনাউন দেওয়া আছে, ঠিক আছে শি, তাহলে এখানে শিক্ষিকা ওই কারণে বললাম। শি উইল বি ব্যাক, সে অবশ্যই তাড়াতাড়ি আসবে। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট,
অবশ্যই হারি মানে কি তাড়াতাড়ি, তাকে তাড়াতাড়ি আসতে হবে, নাহলে সে এটাকে কী করবে, মিস করবে। এখন মিসের বাংলা কিন্তু আমি জানি না। দ্য রেন স্ল্যাকেন স্টিল মোর, এবার রেন অর্থাৎ বৃষ্টিটা আরও ধরে এসেছে, মানে তার গতি আরও কমে এসেছে, বৃষ্টি এবার কমে যাচ্ছে। দ্য চিলড্রেন ওয়ার এগার টু সি দ্য সান, অবশ্যই এগার মানে কি আগ্রহী বা উৎসাহী, শিশুরা উৎসাহী হয়ে রয়েছে সূর্য দেখবে। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইভস, তারা সারা সময় ধরে, তারা তাদের সারা জীবন ধরে কোথায় আছে, এই ভেনাস বা শুক্র গ্রহে রয়েছে। দে হ্যাড বিন অনলি 2 years old, তারা মাত্র 2 বছর বয়স ছিল। হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, যখন সূর্য দেখা দিয়েছিল বা তারা দেখেছিল। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, এবং তারা এটা ভুলেই গেছে যে সেই অত ছোটোবেলায় দেখেছে স্বাভাবিক সেই সূর্যের কালার কীরকম, রং কীরকম হয় দেখতে, তার তাপ কেমন, তারা সে এখনও অনুভব করছে, মানে ভুলে গেছে। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেল অফ দি আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, তারা খেলা করে কোথায়, ইকোয়িং টানেল অর্থাৎ প্রতিধ্বনিত হওয়া সুড়ঙ্গতে, অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অর্থাৎ ভেনাস থেকে, মানে আর্থ থেকে যারা ওই এতে গেছে, মানে ভেনাসে গেছে বা শুক্র গ্রহে গেছে, তারা কি করেছে, এই ধরো ওর ভূতলে যেমন আমাদের মেট্রো রেল চলে, সেরকম ভূগর্ভে একটা শহর বানিয়েছে। সেই শহরের যে টানেল আছে, সেই টানেলের মধ্যে তারা খেলাধুলো করে, কারা, তাদের সন্তানরা, মানে এই শিশুরা। অ্যান্ড তারা তার সাথে সাথে কী করে, স্যাং অফ সামার, গ্রীষ্মের গান গায়, অর্থাৎ কি এই সূর্যে ওঠার বা সূর্যের যে 1 ঘন্টা এটার গান গায়, অ্যান্ড দ্য সান, এবং সূর্যের। দ্য রেন স্টপড, অবশেষে বৃষ্টি থামলো। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন হ্যাড লস্ট ইট সাউন্ড, ইট ওয়াজ বলছে এটা, ইফ আ হারিকেন, হারিকেন আগে ক্লাস 8এই পড়েছে, হারিকেন কি একটা ঝড়, সামুদ্রিক ঝড়ের নাম। তো সেই সামুদ্রিক ঝড় অর্থাৎ যখন ঝড় হয় তখন বা বৃষ্টি হয় তখন কি একটা আওয়াজ হয়, তার একটা আওয়াজ আছে, সেই আওয়াজটা যদি হঠাৎ করে থেমে যায় যেমন হয়, তাদের কাছে এই রেন বা বৃষ্টি থেমে যাওয়াটাও সেরকম। দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রিমার, ট্রিমার মানে কাঁপা, কোনো দিকে কোনো কিছু নেই, সব নিস্তব্ধ অর্থাৎ নিশ্চল, বাট পিস, তার বদলে কি আছে, শান্তি। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল, সেই পুরো অর্থাৎ পুরো শুক্র জগৎ একদম কি স্তব্ধ হয়ে গেছে, স্ট্যান্ড স্টিল। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, অর্থাৎ এই নিস্তব্ধতাটা এতটাই ইমেন্স অর্থাৎ গভীর যে ওয়ান উড, যে কোনো একজন ফিল অনুভব করতে পারে, অ্যাজ ইফ দি ইয়ার্স হ্যাড বিন স্টাফড, হয়তো তার কানে কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে, বলছি মানে, বা কান চেপে রেখেছে যদি বলা হয়, তাহলে তুই কান চেপে রাখিস, ধর একটা খুব সাউন্ড হচ্ছে জোরালো, তাহলে সেখানে যদি স্টাফড অর্থাৎ কান ধরো ভর্তি আছে বা কিছু দিয়ে হয়তো পূর্ণ আছে, তার মানে কি হতে পারে সেখানে, তাহলে সেখানে সেই আওয়াজটা তুই শুনতে পাবি না। মানে অ্যাকচুয়ালি ধর তুই রাস্তার একদম মানে মেন রোড, তার পাশেই তোর বাড়ি, ফলে সবসময় লরির ট্যানা বাজছে, হ্যাঁ বাইকের হর্ন বাজছে, সব কিছু, এটা ওর ক্ষেত্রে হয়। এখন দেখা গেল ওকে যদি তুলে দিয়ে তোর বাড়ির ওদিকে নিয়ে যাই, ওখানে যদি থাকে, তাহলে সেখানে না কোনো গাড়ির আওয়াজ না কিছু, একটা প্রকৃতি শুধু হচ্ছে বাঁশবাগানের রাতে ঝিঝি পোকার ডাক, এইসবের ডাক বা শেয়ালের ডাক রাতে, এইসব শুনবে। তো সেই সব তার নিস্তব্ধ পরিবেশ থাকবে, তাই সেটা বলছি, মানে এখন তোকে যদি ফট করে যদি একটা একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল 7 বছর ধরে এবং ওটাই অভ্যস্ত হয়ে গেছে, ফট করে যদি এখন সেটা বন্ধ হয়ে যায়, সেই নিস্তব্ধতা চলে আসে, তাহলে তখন তুমি, হ্যাঁ 7 বছর ধরে বৃষ্টি হয় সব সময়। তো এইবার এবার এইবার যখন তুমি ওই সিচুয়েশনে পড়বে, তখন তার মানে কী ভাববে, নয় তুমি কালা হয়ে গেছো, তাই তো ভাববে ফার্স্টে, তাদেরও এই জিনিসটা বিশ্বাস হচ্ছে না যে এত সাউন্ডের মধ্যে আমরা কী, কারণ 2 বছর আগে সে দেখেছে, 2 বছর বয়সে তারা দেখেছে, 2 বছর আগে বলা ভুল, 2 বছর বয়সে দেখেছে। এখন সেই টাইমের যে ব্যাপার সেটা কি তাদের মেমোরিতে থাকবে? তোমরাই মনে করো, তোমাদের 2 বছরের জিনিস কি মাথায় আছে? নেই নিশ্চয়ই। তাই বলছি এতদিন ধরে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির আওয়াজ বা পরিবেশ দেখে তারা অভ্যস্ত, ফট করে যে এই বন্ধ হয়ে গেল, এই যে আওয়াজগুলো নেই, এটা তাদের বিশ্বাস হচ্ছে না। তাই মনে হচ্ছে যেন তাদের কানে কী হচ্ছে, ওদের তো স্টাফড কিছু ভর্তি হয়ে রয়েছে বা পুড়ে আছে, যার জন্য সেই সাউন্ডটা যাতে এসে পৌঁছচ্ছে না তাদের কাছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস ইন্টু দেয়ার ইয়ার্স, তারা তাদের কান, এই হাত কী করলো, কানে দিল। কেন দিল? দেখতে যেটা ঠিক আছে কিনা। দে স্টুড অ্যাপার্ট, এবং তারা আস্তে আস্তে, মানে তারা সেই একসাথে গ্যাদার্ড হয়েছিল, তারা একে অ্যাপার্ট মানে স্টুড অ্যাপার্ট, আলাদা আলাদা সরে দাঁড়ালো। দ্য ডোর স্লাইড ব্যাক, দরজাটা এরকম স্লাইড করে খুললো পেছন দিকে। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, অর্থাৎ সেই নিস্তব্ধ যে কি ভেনাসের এখন যে পরিবেশ বা শুক্র গ্রহের যে পরিবেশ, সেই পরিবেশ সের একটা যে গন্ধ, সেটা তাদের কাছে এসেছে। এটা একটা ফিলিং, নট সেই পরিবেশের গন্ধ তো আসে না,
যেমন বৃষ্টি হওয়ার পর যে সেই সোদা মাটির গন্ধ, ওটা এখন তোকে আমি ডিস্টার্ব করতে পারলে এটা কিসের মতো গন্ধ বল, কেউ বলতে পারবে? বাট ইটস আ ফিলিং, তোমার অনুভূতি। তাই সেরকম বলছে দ্য সান কেম আউট, সূর্য বেরিয়ে এসেছে, অর্থাৎ কি সূর্য উদয় হয়েছে। এই পর্যন্তই থাকলো।